কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে একের পর এক জাহাজ আসছে। খালাস শেষে রপ্তানি কন্টেইনার নিয়ে বন্দর ছাড়ছে এসব জাহাজ। পণ্য পরিবহনের চাপ সামাল দিতে না পারায় বন্দরে কন্টেইনার জাহাজের জট বাড়ছে। এই জট কমানোর জন্য চট্টগ্রাম বন্দরের পথে চলাচলরত কন্টেইনার জাহাজের সংখ্যা কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ। জাহাজ যাতে কম আসে সেই জন্য বন্দরে নেওয়া পদক্ষেপ হতবাক করেছে শিপিং এজেন্টদের। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নেতারা বলেছেন, দুর্যোগের সময় ছাড়া কোনো বন্দরে চলাচলরত জাহাজের সংখ্যা কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার নজির বিশ্বে নেই। বরং বিশ্বের বিভিন্ন দেশে নানা বন্দর বা কন্টেইনার টার্মিনালগুলোতে যাতে জাহাজ ভেড়ানো না হয় সেই জন্য শিপিং কোম্পানিগুলোকে উৎসাহ দেওয়া হয়। এই কাজের জন্য বন্দর কর্তৃপক্ষ বা টার্মিনাল পরিচালনাকারী কোম্পানিগুলোর বিপণন বা বাণিজ্য দল রয়েছে। চট্টগ্রাম হল তার উল্টোটা। বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পথে এমন ১১৮টি কন্টেইনার জাহাজ নিয়মিত চলাচলের অনুমোদন রয়েছে। বন্দর থেকে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও চীনের বিভিন্ন বন্দরে এসব জাহাজ চলাচল করে। ২০ জুলাই বন্দরের এক সভায় বন্দরের পথে চলাচলরত ১৫টি জাহাজ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যে ১৫টি জাহাজ কমানো হবে তার তালিকা শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নিজ উদ্যোগে বন্দরকে দেওয়ার জন্য বলা হয়। এই সভায় যুক্তি হিসেবে বলা হয়, জাহাজ জটের কারণেই বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এ বিষয়ে জানতে বন্দর চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া দেননি। তবে শিপিং এজেন্ট এখন পর্যন্ত কোনো জাহাজের নাম বন্দরকে দেয়নি, যেগুলো প্রত্যাহার করা হবে। তালিকা না দেওয়ায় গত মঙ্গলবার বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন মোহাম্মদ জহিরুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে ১৫টি জাহাজের তথ্য দেওয়ার জন্য শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন, যেগুলো এই পদ থেকে প্রত্যাহার করা হবে। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, বন্দরের এই উদ্যোগ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো। যেসব কারণে বন্দরে জাহাজ জট রয়েছে তা শনাক্ত করা জরুরি ভিত্তিতে সমাধান করা উচিত। জাহাজের সংখ্যা কমিয়ে জট কমবে না। স্বাভাবিক সময়ে বন্দরের বহির্নোঙরে ৫ থেকে ৬টি জাহাজ অপেক্ষায় থাকে, কিন্তু এখন জটের কারণে ক্রেনযুক্ত এক একটি জাহাজ জেটিতে ভেড়ানোর জন্য ৪ থেকে ১০ দিন পর্যন্ত সাগরে অপেক্ষা করতে হচ্ছে। শিপিং ও বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহায় একটানা ১০ দিনের ছুটি, ২ দফায় পরিবহন ধর্মঘট, কাস্টমসের শাটডাউন কর্মসূচি ও কাস্টমসের শুল্কায়নের সফটওয়্যারের ধীরগতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর জেরে কন্টেইনার জাহাজের যে জট তৈরি হয়েছে তা এখনো কমছে না, কারণ কন্টেইনারে পণ্য পরিবহন বাড়ছে। এমন পরিস্থিতিতে বন্দরের নতুন উদ্যোগে জাহাজের সংখ্যা কমানো হলে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বন্দরগুলোতে বাংলাদেশমুখী কন্টেইনারের জট তৈরি হবে বলে জানিয়েছে শিপিং এজেন্টরা। একইভাবে এসব বন্দর হয়ে ইউরোপ ও আমেরিকামুখী রপ্তানি পণ্যের কন্টেইনার স্তূপ বাড়তে পারে ডিপোগুলোতে। এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।